একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। না মানে কখনো কি এমনটা হয়েছে যে আপনি যত বেশি কাউকে বোঝানোর চেষ্টা করেন তত বেশি সে আপনাকে অবহেলা করে, যত বেশি নিজের মূল্য প্রমাণ করতে চান তত বেশি আপনাকে সাধারণ মনে করে? আর অবাক করা বিষয় হলো, যেদিন আপনি চুপ হয়ে যান, যেদিন থেকে আপনি আর কোনো জবাব দেন না, যেদিন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, সেদিন থেকে মানুষই আপনাকে খুঁজতে শুরু করে। কারণ পৃথিবীর সবথেকে শক্তিশালী উত্তর শব্দ নয়, বরং নীরবতা। মনে রাখবেন, যে মানুষ নীরবতাকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যের অনুভূতিকে প্রভাবিত করতে পারে। আজ এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আপনি জানতে পারবেন কেন চুপ থাকা কোনো দুর্বলতা নয়, কেন কিছু মানুষের কাছে আপনার নীরবতা হাজারটা কথার চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। যখন আপনি নিজের মূল্য বুঝতে শুরু করেন, তখন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই একদিন আপনার অনুপস্থিতিতে অস্থির হয়ে উঠবে। তাই আজ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার সম্পর্ক, আপনার সম্মান, আপনার ভবিষ্যৎ তিনটিকেই নতুনভাবে দেখতে শেখাবে। তো চলুন শুরু করা যাক। আপনি কি জানেন মানুষ সবচেয়ে বেশি কিসের মূল্য দেয়? যেটা সহজে পাওয়া যায় না। আপনি যদি সবসময় নিজের ব্যাখ্যা নিজেই দিতে থাকেন, সবসময় ফোন করেন, সবসময় মেসেজ করেন, সবসময় নিজের গুরুত্ব বোঝাতে ব্যস্ত থাকেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে ফেলেন, নিজেই নিজের মূল্য হারিয়ে ফেলেন। কারণ মানুষ তখন ধরে নেয় যে এই মানুষটা যাই হোক আমার কাছেই থাকবে, আর এটাই মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। কিন্তু যেদিন আপনি নিজের সম্মানকে গুরুত্ব দিতে শুরু করেন, অপ্রয়োজনীয় তর্ক থেকে সরে আসবেন, সেদিন থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। মনে রাখবেন, যে মানুষ প্রতিটি কথার উত্তর দেয় সে নিজের শক্তি নষ্ট করে, আর যে মানুষ কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে জানে, সে নিজের শক্তি জমিয়ে রাখে। নীরবতা মানে ভয় নয়, নীরবতা মানে হেরে যাওয়া নয়। নীরবতা মানে কখনো কখনো নিজের শক্তি, নিজের শান্তি, নিজের আত্মসম্মান, নিজের ভবিষ্যৎকে বেছে নেয়া। একটা কথা মনে রাখবেন, একটি সিংহ কখনো প্রতিটি কুকুরের ঘেউ ঘেউয়ের জবাব দেয় না। তার কারণ সে জানে যে তার শক্তি এবং সময়ের মূল্য অনেক বেশি। আপনাকেও সেই শিক্ষা নিতে হবে। সব যুদ্ধে লড়তে হয় না, সব অপমানের জবাব দিতে হয় না, সব সময় সব মানুষকে নিজের ভালোবাসা, নিজের মূল্য বোঝাতে হয় না। কিছু মানুষকে সময়ই উত্তর দিয়ে দেয়। আর যখন আপনি নিজের শিক্ষা, নিজের কাজ, নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন, তখন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই ভাবতে শুরু করবে যে সে এত কেন চুপ, সে কি আমাকে ভুলে গেছে, নাকি সে এখন আগের চেয়ে অনেক বেশি ভালো আছে। আর এই প্রশ্নগুলোর উত্তর আপনি মুখে দেবেন না, বরং এর উত্তর হবে আপনার পরিবর্তন। মনে রাখবেন, আপনার নীরবতা তখনই শক্তিশালী হয় যখন সেই নীরবতার পিছনে থাকে আপনার আত্মসম্মান, আপনার আত্মনিয়ন্ত্রণ এবং নিজের জীবনকে আরো ভালো করার ইচ্ছা। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন যে অপ্রয়োজনীয় মানুষের কাছে নিজের মূল্য প্রমাণ করা বন্ধ করুন। নিজেকে প্রমাণ করুন নিজের স্বপ্নের কাছে। তার কারণ মানুষ আপনার কথাই নয়, বরং আপনার পরিবর্তনে সব থেকে বেশি অবাক হয়। একটা কথা মনে রাখবেন যে পৃথিবীর মানুষ সবসময় আপনার উপস্থিতির মূল্য বুঝতে পারে না, সবসময় আপনার উপস্থিতির মূল্য দেয় না, কিন্তু আপনার অনুপস্থিতি তাদেরকে ভাবতে বাধ্য করে। আপনি যখন প্রতিদিন কারোর খোঁজ নেন, তখন সে সেটাকে অভ্যাস মনে করতে শুরু করে। কিন্তু যেদিন আপনি নিজের সময়, নিজের কাজ, নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, তখন সেই অভ্যাস ভেঙে যায়। আর মানুষ তখন বুঝতে শুরু করে আপনার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। তবে এখানে একটা বিষয় গুরুত্ব দেওয়া উচিত, যে চুপ থাকা কখনো কারোর মনে কষ্ট দেওয়ার কৌশল হওয়া উচিত নয়, বরং এটি হওয়া উচিত নিজের মানসিক শান্তি রক্ষা করার একটি সিদ্ধান্ত। তার কারণ অন্যকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নীরব থাকলে সেই নীরবতাও এক ধরনের খেলা হয়ে যায়। কিন্তু যদি আপনি নিজের আত্মসম্মান, নিজের উন্নতি, নিজের ভবিষ্যতের জন্য অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকেন, তাহলে সেই নীরবতা আপনার চরিত্রের শক্তিকে প্রকাশ করে।
একবার ভেবে দেখুন, যে মানুষটি সবসময় আপনার প্রতিটি মেসেজের উত্তর দিতে দেরি করত, আপনাকে গুরুত্ব দিত না, আপনাকে গুরুত্বপূর্ণ মনে করত না, আপনার অনুভূতিকে হালকাভাবে নিত, আপনি যখন আর তার পিছনে ছুটলেন না, তখন সে প্রথমবারের মতো অনুভব করল আপনাকে সবসময় নিজের মতো করে পাওয়া যাবে না। আর এটাই বাস্তবতা। মানুষ প্রায়ই যা সবসময় কাছে থাকে তার মূল্য বুঝতে পারে না। কিন্তু আপনার লক্ষ্য কখনো এমন হওয়া উচিত নয় যে আপনি কাউকে পাগল বানানোর চেষ্টা করছেন। আপনার লক্ষ্য হওয়া উচিত, আমি এমন একজন মানুষ হব যে নিজের সম্মান বাঁচাতে জানে। যখন আপনি নিজের জীবনে নতুন দক্ষতা শিখবেন, নিজের শরীর এবং মনকে আরও শক্তিশালী করবেন, নিজের কাজের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করবেন, তখন আপনার পরিবর্তনই সবথেকে বড় উত্তর হবে। কারণ সফল মানুষ খুব কম কথা বলে, কিন্তু তার কাজ অনেক কিছুই বলে দেয়। তাই মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় জয় হলো এমনভাবে এগিয়ে যাওয়া যাতে আপনাকে অবহেলা করা মানুষগুলো আপনার পরিবর্তন দেখে অবাক হয়। তাই অন্যের স্বীকৃতির জন্য নয়, বরং নিজের স্বপ্নের জন্য কাজ করুন, নিজের মনকে জয় করার জন্য কাজ করুন, নিজের চরিত্রকে শক্তিশালী করার জন্য বাঁচুন। আর যখন আপনার জীবন বদলাতে শুরু করবে, তখন আপনাকে কিছুই বলতে হবে না। আপনার নীরবতা, আপনার আত্মবিশ্বাস, আপনার সাফল্য, এই তিনটি আপনার হয়ে কথা বলতে শুরু করবে, আপনার হয়েই আপনাকে করা প্রশ্নের জবাব দিতে শুরু করবে। একটা সত্যি কথা বলি, যে মানুষ সবসময় নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে, নিজের কথা প্রমাণ করতে ব্যস্ত থাকে, সে খুবই কমই নিজের জীবন বদলাতে পারে। কিন্তু যে মানুষ চুপচাপ নিজের উপরে কাজ করে, একদিন তার সাফল্যই পৃথিবীকে উত্তর দিয়ে দেয়। ভাবুন তো, একটি বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসা করে না, তাকে গুরুত্ব দেয় না। কিন্তু সেই বীজ যখন ধৈর্য ধরে নিজের শিকড়কে শক্ত করে, একদিন সেই বীজই বিশাল একটি গাছে পরিণত হয়। ঠিক তেমনি আপনার আজকের নীরব পরিশ্রম হয়তো কেউ দেখছে না, কেউ হয়তো দেখবেও না। আপনার রাতে জেগে কাজ করা, রাতে জেগে পড়াশোনা করা, রাত জেগে পরিশ্রম করা, আপনার নিজের দুর্বলতার সঙ্গে নিজের লড়াই করা, নিজেকে একটু একটু করে উন্নত করার প্রচেষ্টা, এই সব কিছুই হয়তোবা কেউ দেখবে না। এসবের জন্য আজ হয়তোবা কেউ হাততালি বাজাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন, যেদিন আপনার ফলাফল আসবে, সেদিন আপনাকে আর নিজের পরিচয় দিতে হবে না, বরং আপনার কাজই আপনার পরিচয় হয়ে যাবে। মনে রাখবেন, মানুষের মন জয় করার সবচেয়ে বড় উপায় হলো কথাই নয়, বরং চরিত্রে। আপনি যদি প্রতিটি অপমানের জবাবে আরো দক্ষ হন, প্রতিটি ব্যর্থতার জবাবে আরো পরিশ্রম করেন, আর প্রতিটি অবহেলার জবাবে নিজেকে আরো উন্নত করেন, তাহলে একদিন আপনার জীবন এমন জায়গায় পৌঁছাবে যেখানে আপনার অতীতের সমালোচনাগুলো আর কোনো মূল্যই রাখবে না। আজ যারা আপনাকে অবহেলা করছে, তারা হয়তো আগামীকাল আপনার সাফল্যের গল্প শুনবে, কিন্তু তখন আপনার মনে প্রতিশোধ নয়, বরং কৃতজ্ঞতা থাকবে। কারণ সেই কঠিন সময়ই আপনাকে শক্তিশালী হতে শেখাবে। তাই আজ থেকেই একটি প্রতিজ্ঞা করুন যে আমি আর অকারণে তর্ক করব না, আমি সবার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করব না, নিজের সময়কে মূল্য দেব, নিজের স্বপ্নকে সব থেকে বেশি গুরুত্ব দেব, আর নিজেকে এমনভাবে গড়ে তুলব যাতে একদিন আমার সাফল্যই আমার হয়ে কথা বলে। মনে রাখবেন, নীরবতা তখনই শক্তিশালী হয় যখন তার সঙ্গে যুক্ত শৃঙ্খলা, ধৈর্য, আত্মসম্মান এবং প্রতিদিন নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা। আজ চুপচাপ শুরু করুন, কারণ পৃথিবীর শব্দকে কিছু সময়ের জন্য মনে রাখে, কিন্তু অসাধারণ ফলাফলকে মনে রাখে অনেক দীর্ঘ সময়ের জন্য। শুরু থেকে এখনো পর্যন্ত একটা কথা বারবার বলেছি, এখনো বলছি, যে মানুষ আপনার কাজ দেখবে না যতক্ষণ না পর্যন্ত আপনার ফলাফল প্রকাশ পাচ্ছে। তাই তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। সকলের অপমানের জবাব মুখের মাধ্যমে দিলে চলবে না, কখনো কখনো অপেক্ষা করতে হবে, পজ নিতে হবে, দেন তারপরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। মানুষ আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে গুরুত্ব দিতে বাধ্য, আপনাকে প্রয়োজনীয় ভাবতে বাধ্য, আপনাকে মূল্যায়ন করতে বাধ্য, শুধু আপনি নিজের উপরে কাজ করে দেখান।
যারা আপনাকে নিয়ে নেগেটিভ ভাবে, যারা আপনাকে অপমান করেছে, যারা আপনাকে ছেড়ে গিয়েছে, তারা প্রত্যেকেই আফসোস করবে, তারা প্রত্যেকেই আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবে যদি আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। কারণ আপনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। এই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। শোরগোল না করে, চিৎকার চেঁচামেচি না করে, সকলের প্রশ্নের জবাব না দিয়ে অনেক কিছু করা সম্ভব। আর যখন আপনি অনেক কিছুর মধ্যে কিছু কিছু জিনিস করে ফেলবেন না, তখন মানুষের যে আপনার প্রতি ধারণা সেটা পরিবর্তন হয়ে যাবে। যারা আপনাকে নিয়ে নেগেটিভ ভাবতো তারা আপনাকে নিয়ে পজিটিভ ভাবতে বাধ্য হবে। এই পৃথিবীতে মানুষ মানুষের পজিশনকে সম্মান করে, মানুষ মানুষের অবস্থানকে সম্মান করে। আর যদি আপনি সম্মান শ্রদ্ধা পেতে চান, তাহলে নিজের পজিশন, নিজের অবস্থানকে ক্লিয়ার করুন, নিজের পজিশন, নিজের অবস্থানকে মূল্যায়ন করুন, নিজের পজিশন, নিজের অবস্থানকে স্পষ্ট করুন। এই পৃথিবীতে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, এই সব কিছু সময়ের খেলা। আর সময় সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে দেবে। আপনাকে জাস্ট সময়কে নিজের করতে হবে। আর সময়কে নিজের করতে হলে সময়কে কাজে লাগাতে হবে। কারণ এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেটই হচ্ছে সময়। সময় এমন একটি সম্পদ যাকে হারানোর পরে আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আর যদি আপনি আফসোস নিয়ে বেঁচে থাকতে না চান, যদি আপনি আপনার জীবনকে সুন্দর করতে চান, যদি আপনাকে ছেড়ে যাওয়া মানুষের মনে আফসোস বাঁচিয়ে রাখতে চান, তাহলে নিজেকে প্রমাণ করে দেখান। আর নিজেকে প্রমাণ করা মানে অন্যের সাথে তর্ক করা নয়। নিজেকে প্রমাণ করা মানে নিজের উপরে কাজ করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। বিশ্বাস করুন, ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসতে চাই, শুধু পরিস্থিতি বদলানোর প্রয়োজন হয়। আপনি আপনার পরিস্থিতি বদলে ফেলুন, দেখবেন আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসতে চাইছে, ফিরে আসার ইচ্ছা প্রকাশ করছে। তাই যেদিন থেকে আপনি আপনার নিজের মূল্য বুঝতে পারবেন, সেদিন থেকে আর অন্যের সামনে চিৎকার করবেন না। সেদিন থেকে চুপ থাকবেন এবং নিজের উপরে কাজ করবেন। যদি কেউ আপনার নীরবতাকে আপনার দুর্বলতা মনে করে, তাহলে তাকে মনে করতে দিন, আপনি তো জানেন যে আপনার নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনার আত্মনিয়ন্ত্রণের একটি মাধ্যম। এই পৃথিবীতে আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত আপনাকে উস্কানোর চেষ্টা করবে। আপনাকে হয়তোবা বলবে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তুমি এর যোগ্য নও, এমন নানাবিধি কথা বলে আপনার মুখ দিয়ে হয়তোবা এমন কিছু বলানোর চেষ্টা করবে যেটা আপনি বলতে চান না। আর যখন আপনি তার কথার প্রতিক্রিয়া দেবেন, অতিরিক্ত পরিমাণ চিৎকার করতে শুরু করবেন, তখন আপনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। আর নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কখনোই উচিত নয়। কারণ এই পৃথিবীর মানুষ আমাদেরকে কন্ট্রোল করতে চাই, আর যখন আমরা তাদের এই সুযোগটা করে দিই নিজেদেরকে কন্ট্রোল করার, তখন আলটিমেট আমরা নিজেরাই হেরে যাই। আমি তো বলবো, নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ব্যস্ত থাকতেই হয়, তাহলে নিজেকে উন্নত করার জন্য ব্যস্ত থাকুন। কারণ যখন আপনি নিজেকে উন্নত করবেন, তখন এমনি থেকেই আপনার প্রমাণ দেওয়ার আর প্রয়োজন পড়বে না। তখন এমনি থেকেই মানুষ বুঝে যাবে যে আপনি আসলে কতটা যোগ্য, আপনি আসলে কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, আপনার জীবনের সবচেয়ে বড় জয় তখনই আসে যখন আপনি এটা বুঝে যান যে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। আর মানুষ তো এই পৃথিবীর সবথেকে বড় শিক্ষক। এই জন্য মানুষ আপনাকে অনেক কিছুই শিখিয়ে দেয়। আর এখান থেকেই আপনি স্পষ্ট হয়ে যান যে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। আমি তো বলবো, পৃথিবীর সবথেকে দামি মানুষ সে যে নিজের শান্তি নষ্ট করে অন্যকে সন্তুষ্ট করার চেষ্টা করে না। আপনি যদি চান যে সকলকে আপনি সন্তুষ্ট করতে পারবেন, সকলের মন জয় করতে পারবেন, সকলের মন রাখতে পারবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনার আশেপাশে এক শ্রেণীর মানুষ এমনও আছে যারা আপনাকে দেখে হিংসা করে। আপনার আশেপাশে এক শ্রেণীর মানুষ এমনও আছে যারা আপনাকে প্রতিনিয়ত আপনার পিছনে সমালোচনা করে। আপনার আশেপাশে এমন মানুষও আছে যারা আপনার সামনে এক কথা বলে, আপনার পিছনে আর এক কথা বলে। মোদ্দা কথা, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন, দেখবেন অপ্রয়োজনীয় মানুষ আপনার থেকে দূরে সরে গিয়েছে। তোমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে লাউড ভাষণ হবে তোমার নীরব সাফল্য, যে ভাষণে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।
আর যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে নিজের উপরে নীরবে কাজ করে যান। সময় বদলাবে, আর যখন আপনার সময় বদলাবে তখন দেখবেন আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর সঙ্গে সঙ্গে আপনার বিষয়ে বলা মানুষের ভাষণও বদলে যেতে শুরু করেছে। দেখুন, একটা কথা আপনার হৃদয়ে রেখে যেতে চাই, জীবনে এমনও অনেক মানুষ আসবে তারা আপনাকে বুঝবে না, আপনার ভালোবাসাকে দুর্বল ভাববে, আপনার নম্রতাকে অযোগ্য ভাববে এবং আপনার নীরবতাকে ভয় বলে মনে করবে। কিন্তু মনে রাখবেন, সবাইকে ভুল প্রমাণ করার দায়িত্ব আপনার নয়। আপনার একমাত্র দায়িত্ব হলো গতকালের নিজের চেয়ে আজ আরও একটু ভালো মানুষ হয়ে ওঠা। যখন আপনি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের স্বপ্নের জন্য প্রতিদিন পরিশ্রম করবেন, নিজের চরিত্রকে আরও শক্তিশালী করবেন, তখন পৃথিবী ধীরে ধীরে আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আর যাদের জন্য আপনি একদিন রাত জেগে কেঁদেছিলেন, তাদের কথা তখন আর আপনাকে থামিয়ে রাখতে পারবে না। তার কারণ আপনি বদলে গেছেন। আপনি এটা বুঝে গেছেন যে শান্ত থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে পরাজয় নয়, নিজের সম্মান রক্ষা করা মানে অহংকার নয়। এটাই একজন পরিণত মানুষের পরিচয়। তাই আজ থেকে অকারণে কাউকে নিজের মূল্য বোঝানোর চেষ্টা করবেন না। যারা সত্যি আপনার মূল্য বোঝে তারা আপনার আচরণে তা অনুভব করবে, আর যারা বোঝে না তাদের বোঝানোর জন্য নিজের মূল্য কখনো কমিয়ে ফেলবেন না। মনে রাখবেন, তুমি চুপ হলে সে পাগল হবে, এর অর্থ কাউকে কষ্ট দেয়া নয়। এর অর্থ হলো নিজের আত্মসম্মান, নিজের আত্মনিয়ন্ত্রণ, নিজের উন্নতির উপরে এতটা মনোযোগ দেয়া যে তোমার পরিবর্তনই একদিন সবার চোখে পড়ে। আজ থেকে নিজের শক্তিকে কথাই নয়, কাজে প্রমাণ করুন। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে আপনার পরিচয় আপনার মুখের কথাই নয়, আপনার চরিত্র, আপনার পরিশ্রম এবং আপনার সাফল্যের মাধ্যমে লেখা থাকবে। যদি এই ভিডিওটি আপনার চিন্তাধারায় সামান্য পরিমাণও পরিবর্তন এনে দেয়, যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এমন একজন মানুষের সাথে এই কথাগুলো শেয়ার করুন যারা যেই কথাগুলো শোনা খুবই প্রয়োজন। মনে রাখবেন, চিৎকার করে জেতার চেয়ে চরিত্র দিয়ে জেতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথার মাধ্যমে জেতার চেয়ে কাজের মাধ্যমে জেতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ নীরবে এমনভাবে নিজেকে গড়ে তুলুন যাতে একদিন আপনার জীবনই আপনার সবচেয়ে শক্তিশালী বক্তব্য হয়ে ওঠে।